ডোডন পড়তে বসে এরম বদমাইশি করছে সমানে, তো ওকে একটু ভালো ভালো কথা বললাম যাতে ওর মনটা একটু পড়ার দিকে যায়। তো তারপরেও আবারও কনসেন্ট্রেট করছে পড়ায়। এখন 6-এর টেবিলটা লিখছে কত মন দিয়ে। ও এখন একটা গুড বয় হয়ে গেছে। ও একটু আগে অনেক দুষ্টু। পড়তে বসে একদম মন দিয়ে পড়াশোনা করতে হয়, তাহলে তো তুমি পরিশ্রম করতে হবে। পড়াশোনা হচ্ছে সাধনা, না? তোমাকে সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই না তুমি সরস্বতীর আশীর্বাদ পাবে। মা সরস্বতী তোমাকে আশীর্বাদ করবে, পড়াশোনায় মন দেবে, তুমি অনেক পড়াশোনা করতে পারবে। তোমাকে শুধু মন দিতে হবে, আর কিচ্ছু না। সারাদিন খেলাধুলা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়তে বসে তখন শুধু পড়ার কথা চিন্তা করতে হবে। যেটা তোমাকে লিখতে বলা হচ্ছে, যেটা তোমাকে করতে বলা হচ্ছে, তোমাকে শুধু সেটাই করতে হবে মন দিয়ে। চারিদিকে মন দিলে কি হবে বলো? কত বাচ্চা আছে তারা পড়াশোনা করতে পারে না, জানো? রাস্তার লাইটে বসে পড়াশোনা করে। দেখি তোমার কমপ্লিট। এই তো দেখি ডোডন সোনার কমপ্লিট হয়ে গেছে এক নিমেষে। এক্ষুনি তো কত দুষ্টুমি করছিল, আর এক্ষুনি দেখো মন দিয়ে লিখেছে আর এক নিমেষে কমপ্লিট হয়ে গেছে। ঠিক লেখনি তো তুমি। তো কি লিখেছো? 6-8 যা কত? হ্যাঁ, এখানে 8 আছে, তাহলে আমি তোমাকে মনে রাখতে বলেছিলাম 6-8 যা তাহলে কত হবে? 6-8 যা 48। লেখো, এখানে 48 হবে, এটা 49 কি করে হলো? এগুলো তোমাকে একদম কথা বলতে বলতে মনে রাখতে হবে যে আমাকে এটা 48 বানাতে হবে। কেন তুমি মনে রাখবা কিভাবে? এখানে 8 আছে, তারপরেরটা কি হয়েছে? 6-9 যা 50 কত হয়? 6-9 যা 50 নো 60 বলো। 6-9 যা 54 লেখো, 54 লেখো। এই দুটো ঘর ভুল হয়ে গেল। মনে করতে হবে যে আমি কি পড়েছিলাম, মনে করার চেষ্টা করতে হবে, বুঝেছো? 54 6-10 যা 60। হ্যাঁ, সোনার ছেলে।